সো আজকে আমরা দেখবো যে এই ধরনের ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করতে পারি, একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো আমরা মূলত এই ওয়েবসাইটে এই আজকের ভিডিওতে আমরা রিয়াক্ট টেমপ্লেট তৈরি করব অ্যান্ড আমরা টাইলউইন সিএসএস রিয়াক্ট আইকন ইনস্টল করে শিখবো, রাউটিংটা শিখবো, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা নেক্সট কাজে আগাবো। সো আমরা এই ওয়েবসাইটটা দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম। এখানে ক্লিক করলে আমাদের মেনুটা আসবে আর এখানে ক্লিক করলে আমাদের মেনুটা যাবে। এখানে দেখেন, এখানে যখন মেনুটা আসতেছে তখন টেক্সটটা কি হচ্ছে, হাইড হচ্ছে। সো আমরা এইভাবে সেম ভাবেই আমরা আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করে ফেলবো। এবং এখানে ক্যারোসেল আছে আর এখানে আপনার সার্ভিস সেকশন আছে অ্যান্ড এখানে আপনার টেল মি অ্যাবাউট আওয়ার নেক্সট প্রজেক্ট। সো এখানে ইমেল, হোয়াটসঅ্যাপ আছে, আইকন আছে অ্যান্ড দেন ফুডার আছে। সো চলুন আমরা আমাদের প্রজেক্টটাকে প্রথমে সেট আপ করে নিই। সো আমাদের প্রজেক্ট সেট আপ করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদেরকে আমরা রিয়াক্টে যাই। রিয়াক্টে গিয়ে এখানে একটা ফোল্ডার করি, রিয়াক্ট পোর্টফোলিও। সো আমরা রিয়াক্ট পোর্টফোলিও দিয়ে আমরা সেভ করলাম। এই ফোল্ডারটাকে আমরা কি করব, আমরা ভিএস কোড ওপেন করব। সো এই ভিএস কোডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিলে আমাদের এই যে প্রজেক্টটা আমাদের ভিএস কোডে ওপেন হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিচ্ছু নেই এখন। সো আমরা এখন কি করব, ভাইট দিয়ে আমাদের রিয়াক্ট যে প্রজেক্টটা সেটা সেট আপ করে ফেলবো। ভাইট এখানে লিখবো ভাইট ডট ডেভ দিব। দেওয়ার পর আমাদের কাজ করতে হচ্ছে এগেট স্টার্ট, এখানে ক্লিক করব। সো ক্লিক করে স্ক্রল ডাউন করার পর আমরা কি করব, এই যে ভাইট ডট এই যে এটাকে কপি করে আমরা টার্মিনাল ওপেন করবো। এখানে থ্রি ডটে ক্লিক করব, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল নিব। এখানে আমরা এইখান থেকে ড্রপ করে পারি, বাট আমরা আপনার যেটা সুবিধা হয় আপনার সেটা নেবেন। আমরা এখান থেকে নিচে একটু স্ক্রল করলে যখন এরকম আসবে টান দিলেও আমাদের টার্মিনাল ওপেন হবে। এইখান থেকে আমাদের পাওয়ার শেল সিলেক্ট করা আছে। পাওয়ার শেল থেকে আমাদের কি করতে হবে, পাওয়ার শেল অনেক কমান্ড কাজ করে না, সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা গিট ব্যাশ নামে একটা সফটওয়্যার ডাউনলোড করব, গিট ব্যাশ। সো এখানে আপনারা ইউটিউব যদি আপনারা এখানে সার্চ দেন ক্রোম ব্রাউজারে, সো গিটহাবে না, গিট ব্যাশ লিখে যদি সার্চ করি আমরা প্রথমে যে ডকুমেন্টটা পাবো, যে লিঙ্কটা পাবো, সেই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো যে এখানে আমাদের ম্যাক্স iOS আছে, তারপর উইন্ডোজ আছে, তারপর রিল্যাক্স আছে। সো আপনার দিয়ে ভার্সন, আপনার উইন্ডোজ হলে উইন্ডোজ থেকে ক্লিক করলে আপনার যে ইয়েটা এখানে ডাউনলোডের অপশন দেখাবে। সো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আপনার কম্পিউটার 64 বিট হলে 64 বিট, 32 বিট হলে 32 বিট আপনি এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ইনস্টল করলে এখানে চলে আসবে। সো আমরা গিট ব্যাশ আমরা সিলেক্ট করলাম, করার পর আমাদের কমান্ডটা যেটা কপি করলাম সেটা দিয়ে আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখানে আমাদের কি বলবে, প্রজেক্ট নেম দিতে। সো এখানে বলছে ওয়াই, বলে আপনি কি এগ্রি আছেন, সো ওয়াই দিয়ে ইউজ করে দেন। বলছে আপনার এখানে প্রজেক্ট কোন নেম দিতে। সো আমরা অলরেডি আমাদের প্রজেক্ট নেম দিয়ে দিয়েছি রিয়াক্ট পোর্টফোলিও, সেই জন্য আমরা কি দিব, ডট দিব। ডট মানে আপনার এক্সিস্টিং যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারেই আপনার প্রজেক্টটা রান হবে। সো এখানে যা আছে রিয়াক্ট পোর্টফোলিও, সো আমরা রিয়াক্ট পোর্টফোলিও থাক। আমরা যেহেতু রিয়াক্ট দিব, সো এখান থেকে অ্যারো বাটন ক্লিক করলে আপনার দেখবেন যে অ্যারোটা যখন রিয়াক্টের কাছাকাছি আসবে এবং রিয়াক্টের নিচে একটা আন্ডারলাইন আসবে, তখন বুঝবেন যে রিয়াক্ট সিলেক্ট হচ্ছে। আপনারা অ্যারো বাটন দিয়ে সেটা করতে পারেন। সো তারপর আমরা কি দেবো, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমরা যেহেতু টাইপ স্ক্রিপ্ট জানি না, টাইপ স্ক্রিপ্ট প্লাস SWC জানি না, সেক্ষেত্রে আমরা কি দিব, জাভা স্ক্রিপ্ট যে ইয়েটা সেটা দিব। সো জাভা স্ক্রিপ্ট দেওয়ার পর আমরা ইন্টার দিব। সো ইন্টার দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে বলে দিয়েছে যে নাও রান ইনস্টল npm dev, কি বলছে, নাও রান npm ইনস্টল। সো আমরা এখান থেকে এটা কমান্ডটা কপি করে দিয়ে দিব, নতুবা আপনার শর্টকাট npm iu দিতে পারেন, বাট আমি পুরোটাই দিয়ে দিলাম। তারপর আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাদের প্রজেক্ট রান হবে। এটা ডিপেন্ড করবে আপনার একটু ইন্টারনেটের উপর, আপনার কম্পিউটার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। ডিপেন্ড করার পর এটা তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য। সো আমরা এখানে একটু ওয়েট করি। তো আমাদের নোড মডিউল ইনস্টল হয়ে গেছে। সো এখানে অনেক ডিপেন্ডেন্সি অ্যাড করে দিয়েছে তারা। সো আমাদের এগুলো দেখার কোনো টাইম নেই, বা এগুলো আমরা বুঝতেও যাব না। আমাদের কাজ হচ্ছে সেটাকে দ্বিতীয় কমান্ডটা রান করলে আমাদের লোকাল স্টোরে আমাদের
যে ওয়েবসাইটে সেটা রান হবে। তো তারপর আমরা দেখতে পারবো যে আসলে আমাদের প্রজেক্টটা কিরকম দেখাচ্ছে, এখন আমাদের ওয়েবসাইটটা কিরকম দেখাচ্ছে। এখন কিছুই নাই, এখানে জাস্ট দেখাচ্ছে ভাইট প্লাস রিয়াক্ট। সো এখানে একটা কাউন্টার আপ একটা বাটন আছে, এখানে ক্লিক করলে কাউন্টার আপ হবে। সো আমি কতবার ক্লিক করছি এটা কাউন্ট হচ্ছে। এখন কাজ হচ্ছে আমাদের যে এক্সিস্টিং এটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর আমরা টাইলউইন সিএসএস ইনস্টল দেবো। সো টাইলউইন সিএসএস ইনস্টল দেওয়ার জন্য আমাদের টাইলউইনের সাইটের ওয়েবসাইটে যেতে হবে। টাইলউইন ওয়েবসাইটে টাইলউইন TIL tilewincss.com এ আমরা যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের কি ডকুমেন্টে যাইতে হবে। ডকুমেন্ট যাওয়ার পর আমরা এইখান থেকে আমরা কম্পোনেন্টস থেকে আমরা এখানে এখান থেকে আমরা পারি ইনস্টল করতে। বাট আমরা এই যে কম্পোনেন্টস টেমপ্লেট এখান থেকে, বাট আমরা কি করব, গেট স্টার্ট ইনস্টল এখান থেকে ক্লিক করব। আমার অলরেডি ভাইট ইনস্টল করা আছে। টাইলউইন এই যে টাইলউইন ভাইট, এইটা আমাদের কি কমান্ডটাকে রান করতে হবে। এখানে ভাইট একটা জনপ্রিয় ম্যাপ সেজন্য আমরা ভাইট দিয়ে দিয়েছে। এখানে ফ্রেমওয়ার্ক গাইড দেখেন, এখানে ফ্রেমওয়ার্ক দেখেন নেক্সট জেএস এর সাথে অন্যভাবে রিয়াক্ট করতে হবে, আপনার লারাভেল এর সাথে কিভাবে নাট সাথে কিভাবে আপনার টাইলউইন সিএসএস ইনস্টল করতে হবে সেটা এখানে দিয়েছে। বাট ভাইট একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, সেজন্য আমরা কি করছে সেটা ডিফল্ট ভাবেই দিয়ে দিছি অন্যভাবে। তো আমরা কমান্ডটা কপি করলাম, কমান্ডটা কপি করার পর কন্ট্রোল C দিলে আমাদের যে প্রজেক্টটা সেটা হবে। এবং এখান থেকে আমরা নতুবা করতে পারি, এখান থেকে আমরা প্লাস করে আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করতে পারি। বাট আমরা টার্মিনাল ওপেন করবো, বেশি টার্মিনাল আমরা এখন ওপেন করবো। আমরা ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে আমাদের দেখতে পারবো যে আমাদের যে প্রজেক্টটা সেটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করার পর আমাদের কিছু তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 110টা প্যাকেজ আমাদের ইনস্টল হয়ে গেছে। সো এখন আমাদের কাজ করতে হবে, দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে সেটা ওকে বলছে আপনার এখানে ভাইট.config.ts ফাইলে ts আর jsx একই জিনিস। সো আমরা এটাকে কপি করব, এটাকে একটু ওরা হাইলাইট করে দিয়েছে। সো এটাকে আমরা কপি করলাম, কপি করার পর এটা কেটে টার্মিনালটা আমরা কেটে দিই। সো ভাইট এইখানে যাওয়ার পর আমরা যে ইনপুটটা এখানে ইনপুট করি, আর আমরা আবার যাই, আবারও গিয়ে আমরা কি করি, সো এখানে টাইলউইন যে ইয়েটা আছে সেটা আমরা কপি করি, কপি করিয়ে আমরা এই প্লাগইনের মধ্যে এখানে একটু কমা দিয়ে বসাই দিই। সো এখানে আমরা বসাই দিলাম। সো আমাদের আপাতত তারপর আমাদের যেটা কাজ হচ্ছে তারপর কি বলছে যে ইনপুট টাইলউইন সিএসএস। সো অ্যাড অন ইম্পোর্ট টু সিএসএস দ্য ইনপুট টাইলউইন সিএসএস। তো এখানে সিএসএস আমরা গ্লোবাল সিএসএস বসাইতে হবে। সো এখান থেকে আমরা কপি করার পর আমাদের যেটা কাজ করতে হবে, আমরা সোর্স ফাইল থেকে আমরা ইন্ডেক্স সবগুলো ফেলাই দিব। আমাদের এই কোডগুলো কোনোই দরকার নাই। সো আমরা এখান থেকে দিয়ে দিলাম। সো এরপরে আমাদের কি করতে হবে, কি করতে বলছে, তো আমাদের প্রজেক্টটাকে রান করতে বলছে। সো প্রজেক্টটা রান করার আগে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা এই বাকি সব কিছু ডিলিট করে দিব। সো app.css এর আমার কোনো দরকার নাই, আমরা যেহেতু টাইলউইন সিএসএস ইনস্টল করব। আমরা অ্যাপসে গিয়ে এটাকে একটু করে আমরা এগুলো সব রিমুভ করে দেব। সব রিমুভ করে দিয়ে আমরা ডেপ দিব, ডেপ দেওয়ার পর এখানে অ্যাপস জাস্ট লিখে দিব, অ্যাপস লিখে দিব। সো অ্যাপসটাকে দেখবো যে আসলে আমাদের হচ্ছে কিনা। সো H1 দিয়ে অ্যাপস করে দিব। এখন আমাদের এখানে যেটা কাজ করতে হবে, ক্লাস নেম দিব, টেক্স রেট 500 করে দিব, ফন্ট সেমি বোল্ড, টেক্স 2XL। সো টেক্সট 2XL দিব। দেওয়ার পর আমাদের প্রজেক্টটাকে আবার রান করতে হবে, দেখতে হবে যে আসলে টাইলউইন সিএসএস ঠিকভাবে পাচ্ছে কিনা। সো আমরা একটু ওপেন করি, npm dev run dev। আমি ভুল বলতেছি কেন জানি না, আমার মাঝে মাঝে বলতে বলতেই ভুল বলি, আবার লিখি ঠিক, আর এক্সপ্লেনিং তো মিস্টেক হয়। সো এখানে এরর দেখাচ্ছে। সো এররটা হচ্ছে কি, সো এখানে বলছে file.apps এ গেলে আমাদের apps.js এ আমাদের কি বলতে এই সিএসএসটা আমরা যেহেতু নাই, আমরা ডিলিট করে রাখছি, বাট এটা ইনপুট করা আছে। সেজন্য কি করতে হবে, আমাদের এই অ্যাপস এইখান থেকে আমাদের এগুলো দরকার নেই, আমরা এগুলো উঠাই দিব। ইউজ স্টেটও দরকার নাই, বাট আমাদের এইগুলোর একটারও দরকার নেই, ঠিক আছে। সো আমাদের এগুলোর একটারও দরকার নেই। আমরা এখন আমাদের ওয়েবসাইটে দেখলে আমাদের দেখেন আমাদের টেক্সট কিন্তু রেড হয়ে গেছে। তার মানে আমরা যদি টেক্সট সেন্টার দিই তাহলে সেন্টারে চলে আসবে, টেক্সট সেন্টার।
সেন্টারে আসলে আমাদের সেন্টার চলে আসছে, মানে আমাদের টাইলউইন সিএসএস ইনস্টল ডান। এখন যেটা করতে হবে আমাদের এই প্রজেক্টের জন্য, আমরা যেহেতু আইকন আছে এখানে দেখবেন যে আমাদের এখানে যেহেতু সরি আমাদের ইয়েটাও চলে গেছে আর কি, আমাদের লোকাল স্টোরে দুইটাই ওপেন করছি তো একটা চলে গেছে। তো যাই হোক, আমাদের যেহেতু এখানে আইকন ছিল, সো আইকনের জন্য আমাদের রিয়াক্ট আইকন নামে আমরা প্রজেক্টটাকে আগে সেট আপ করি, রিয়াক্ট আইকন। সো রিয়াক্ট আইকন আমরা করে নিলাম। সো এখান থেকে আমাদের রিয়াক্ট আইকনটা ইনস্টল করতে হবে। রিয়াক্ট আইকন ইনস্টল করার জন্য আমাদের একটা কমান্ড আছে। সো এই কমান্ডটা আমরা রান করব। সো কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে আমাদের টার্মিনালটা আবারও ওপেন করব। সো আবার ওপেন করার পর আমাদের কি করতে হবে, এটা ক্লোজ করার জন্য কন্ট্রোল সি চাপতে হবে। এখানে সিলেক্ট করার পর কন্ট্রোল সি চাপবেন, আমাদের নতুন টার্মিনাল অফ হয়ে আবার নতুন করে ইয়ে হবে। তারপর আমাদের কি করতে হবে, আবার কমান্ডটা কপি করে নিয়ে আসি। সো কপি করে আমরা কমান্ডটা পেস্ট করলে আমরা এখানে ইনেবল ওপেন করতে পারবো। সো আমরা এখানে কমান্ডটা ওপেন করছি, একটু সময় নেবে। নেওয়ার পর দেখবেন যে আপনারা এত প্যাকেজ রান করে দিয়েছে। এখন আমরা যদি আমাদের আইকন ইউজ করতে চাই, সো এখান থেকে আমরা যে কোনো, যেমন আমরা ইমেল লিখে সার্চ করলে আমরা একটা আইকন পাবো। সো আমরা ইমেল লিখে সার্চ করলাম, করার পর আমরা এটা নিলে আমরা এটা কপি করব, এইটুক কপি করি, এইটুক কোড কপি করলে আমাদের যেটা করতে হবে, এখন আমি ভিএস কোডে যাই, এইখানে আমরা নর্মালি দিয়ে দিই। যেহেতু আমাদের টেক্সট, আচ্ছা যাই হোক আমরা দিলাম। আমরা ওয়েবসাইটটা এখন ভিজিট করি। ভিজিট করলে কোথাও কি দেখতে পাচ্ছি আমাদের না, ভিজিট করার পর আমাদের যেটা কি করতে হবে সেটাকে ইনপুট করতে হবে অবশ্যই, মেল। সো ইনপুট যদি না আসে আমাদের, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ভিএস কোডে গিয়ে আর রিয়াক্ট আইকনে গেলে এই যে কোডটা, এইটুকু কোডটুকু কপি করে ইনপুট ফাইলে দিতে হবে। সো এটা কপি করলাম, কপি করার পর আমরা উপরে দিয়ে দেবো, ইনপুট করে দিব। সো ইনপুট করলে আমরা এখন আমাদের ওয়েবসাইটে আসলেই দেখতে পারবো যে আসলে পাচ্ছে কিনা। সরি আমাদের এগুলার একটাও কাজ করবে না, কারণ আমাদের নতুন করে আবার ওপেন করতে হবে আমাদের প্রজেক্ট। সো আমাদের প্রজেক্টটা নতুন করে রান করতে হবে। রান করার জন্য এখানে npm def রান দিব। সো আপনার অ্যারো বাটন চিনলে আগের যে কমান্ডগুলা সেগুলা চলে আসবে, সো এগুলা চলে আসবে, এটার কোনো সমস্যা নাই। সো দেখেন আমাদের কিন্তু আইকনটা চলে আসছে, তার মানে আমাদের কি করছে, কাজটা পারফেক্টলি হয়েছে। আমরা এখন আমাদের যা কাজ হচ্ছে রাউটিং করব। সো রাউটিং কিভাবে করি, আমরা যখন এখানে সার্চ করবো অ্যাবাউট পেজ কিন্তু আসবে না, অ্যাবাউট ও ইউটি অ্যাবাউট পেজ, এখানে কিন্তু অ্যাবাউট আসবে না বা কোনো কিছুই হবে না। রাউটিং করার জন্য আমাদের কি করতে হবে, রিয়াক্ট রাউটিং না লিখে সার্চ করতে হবে, আর রিয়াক্ট রাউটার লেখা সার্চ করলে আমাদের প্রথম যে ইয়েটা আসবে ওয়েবসাইট, এটা ক্লিক করব। আমরা ডক্সে যাব, ডক্সে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, লাইব্রেরি থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। এখান থেকে আমাদের কি রিয়াক্ট আইকন, যে এই কমান্ডটা আমরা অলরেডি আমরা npm create void latest আমরা দিয়ে দিয়েছি, এই কমান্ড রান করছি। এখন যেটা করতে হবে আমাদের এইটুকু কপি করব। কপি করার পর আমাদের যে কমান্ড, এটা আবার আমরা এটা ক্লোজ করে দিই, কন্ট্রোল সি না কন্ট্রোল ভি দিয়ে আমাদের এটা ক্লোজ করে দিই। কন্ট্রোল সি দিলে আমাদের কি কমান্ড ইয়াটা ক্লোজ হয়ে যাবে, এবং আমাদের ক্লিয়ার করতে চাইলে আমরা ক্লিয়ার করতে পারি, CLE আর ক্লিয়ার লিখলে আমার আগের যে সব কিছু আছে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আমাদের এই যে রিয়াক্ট আইকনের রাউটারের যে ইয়েটা, সেটা আমরা কমান্ডটা সেটা রান করে দিলাম। সো এখানে একটু সময় নিবে এটা রান হওয়ার। রান হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন এটাকে আমরা কেটে দিই। আমাদের দ্বিতীয় যেটা কাজ হচ্ছে সেটা main.jx এ কি বলছে দেখেন, এখানে বলছে যে ফাইনালি রেন্ডার অ্যান্ড ব্রাউজার রাউটার অ্যারাউন্ড ইউর অ্যাপ্লিকেশন। আমাদের সকল অ্যাপ্লিকেশন এই ব্রাউজার রাউটারের মধ্যে নিয়ে আসতে হবে। সো এটাকে আমরা কপি করি। কপি করার পর আমরা main.jx এ যাব, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা এখানে। সো এখান থেকে আমাদের এইটা আমাদের উঠাই দিতে হবে। সো এগুলো আমরা উঠাই দিই, কন্ট্রোল ভি দিই। রাউটারটাকে আমরা একটু কল করে দিই, আর সো রিয়াক্ট রাউটার থেকে আসতেছে দেখেন। সো এইগুলো আমরা উঠাই দিই। সো আসছে। এখন আমাদের যে কাজটা হবে রাউটার, তারপরে রাউটিং। সো রাউটিংয়ে ক্লিক করবো। রাউটিংয়ে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে ব্রাউজার রাউটারের ভিতরে রাউটারের মধ্যে রাউট, ঠিক আছে, রাউটারের মধ্যে রাউট। সো এইটুকু আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের যে ওই main.jx আছে, main.jx গেলে আমরা এইটুক অ্যাপসটা এইটুক কপি করে আমরা এখানে বসাই দেবো। এরপর এটাকে কি কল করতে হবে, অবশ্যই মাস্ট বি, নাহলে আমাদের এরর শো করবে। এস
রিয়াক্ট আসছে না আসে নাই, সরি। মাঝে মাঝে এরকম সমস্যা করে। রিয়াক্ট রাউট এটা আসছে, এটাকে আমরা করতে হবে এস। মাঝে মাঝে একটু সমস্যা করে আসে না, বাট এটাকে আসবে একটু ইয়ে করলে। সো এখন আমরা যদি এটাকে কপি করি, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি দেই, তারপর এখানে পাথ যদি এখন দেই অ্যাবাউট এবং এটা কোন পেজে যাবে সেই পেজটা এখানে আমরা সিলেক্ট করতে। আমার যদি এখন কোনো পেজ করা নাই সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ডিপ দিব। ডিপ দিব। সো ডিপ দেওয়ার পর এখানে দিব অ্যাবাউট। সো এখানে সমস্যা এরর কি, সো এররটা হচ্ছে এখানে আমাদের যে ইয়াটা সেটা নাই। সো আমরা যে ভুলটা করলাম এই যে এখানে, সো অ্যাবাউট এইখানে এখন আমরা যদি সার্চে আমাদের প্রজেক্টটাকে রান করতে হবে আবার। সো এখানে আমরা কি দেবো, npm run dev। সো npm run dev দিলে আমাদের প্রজেক্টটাকে আবারও রান করব। রান করার পর দেখবো যে আমাদের যে ওয়েবসাইটটি সেটা রান হয়ে গেছে। সো এটা রান হয়ে গেছে। এখন আমরা এখানে যদি সার্চ, এখানে যদি দেখি রাউটিংটা কাজ করতেছে কিনা, বি অ্যাবাউট বি। সো অ্যাবাউট লিখে সার্চ করলাম, দেখেন আমাদের এখানে অ্যাবাউট শো করতেছে। এখন আমাদের রাউটিংও কিন্তু ঠিক মতন হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে দেখবো, আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা আমাদের হেডার মেনুটা তৈরি করি এবং স্টেপ বাই স্টেপ সব কিছু। থ্যাংক ইউ।